মমতার ক্ষমতা থাকলে মোদির বিরুদ্ধে লড়ুক। মমতা ব্যানার্জিকে সরাসরি চ্যালেঞ্জ অগ্নিমিত্রার। মোদির বিরুদ্ধে কি আদৌ দাঁড়ানো সম্ভব মমতার? কি জানালো তৃণমূল? কে হবে 2024 সালের কংগ্রেসের ট্রাম্প কার্ড? বারাণসীর আসন থেকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ জানাতে পারে এমন সাহস কার আছে? আপাতত এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত গোটা দেশ। মোদী বিরোধী ইন্ডিয়া জোটের ভেতরেও চলছে এই জল্পনা। একাধিক প্রার্থীর নাম উঠে এলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। তাহলে কে লড়বে এই আসন থেকে? দিন কয়েক আগেই মোদী বিরোধী মুখ হিসেবে প্রিয়াঙ্কা গান্ধীর নাম নিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই মমতাকে চ্যালেঞ্জ জানিয়ে বসলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। বিজেপি নেত্রীর হুঙ্কার, প্রিয়াঙ্কা গান্ধী বডরা কেন? ক্ষমতা থাকলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারাণসীতে লড়ে দেখান মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে অগ্নিমিত্রা পাল বলেন, বারাণসীতে মোদীজির বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করার কথা বলেছেন না? মমতা বন্দ্যোপাধ্যায় কেন দাঁড়াচ্ছেন না? আমরা তো চাই আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়ান। আসন রফা হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকলে আপনি দাঁড়ান। প্রিয়াঙ্কা গান্ধীকে কেন দাঁড় করাচ্ছেন? আপনি প্রধানমন্ত্রী হতে চান তো? তাহলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লড়ে দেখান, দেখি কত ক্ষমতা। সম্প্রতি দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে মমতাই বারাণসীতে প্রিয়াঙ্কার নামের সুপারিশ করেন বলে জানা যায়। কংগ্রেসের তরফে সেই নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি যদিও, কিন্তু বিষয়টি নিয়ে বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরকেও তীব্র কটাক্ষ করেন অগ্নিমিত্রা। তার কথায়, এই যে দ্বিচারিতা, অধীর বাবুকে বলুন প্রদেশ কংগ্রেসের অফিসের তালা ঝুলিয়ে কসবায় তৃণমূলের অফিসে গিয়ে বসে পড়তে। জোটের নাম ইন্ডিয়া রাখছেন মমতা। প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন তাও উনি ঠিক করছেন। আসন রফার দিনও বেঁধে দিচ্ছেন মমতা। তাহলে অধীর বাবু, আপনি শুধু চেঁচাবেন তৃণমূলের দুর্নীতি মানা হবে না বলে? আপনাকে আর বিশ্বাস করবে না বাংলার মানুষ। উল্লেখ্য, এর আগে 2019 সালেও বারাণসীর প্রার্থী হিসেবে প্রিয়াঙ্কা গান্ধীর নাম উঠে এসেছিল। তবে শেষ পর্যন্ত কংগ্রেস নেতা অজয় রায়কে প্রার্থী করা হয়। যদিও নরেন্দ্র মোদীকে টক্কর দেওয়া তো দূর, কাছাকাছিও পৌঁছাতে পারেননি তিনি। কারণ বারাণসীতে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জয় ছিনিয়ে আনা যে বেশ শক্ত কাজ, তা বলাই বাহুল্য। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি এক সংবাদ মাধ্যমে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় দাঁড়াবেন কোথায় দাঁড়াবেন না তা অগ্নিমিত্রা পাল বলে দেবেন। কয়েকদিন আগে যিনি আসানসোল উপনির্বাচনে 3 লক্ষের বেশি ভোটে পরাজিত হয়েছেন। ইন্ডিয়া এবং এনডিএ অনেক বড় পর্যায়ের রাজনীতি, এইসব নিয়ে মন্তব্য করার যোগ্য বলে মনে হয় না ওকে। অধীরবাবু 6-7 বার লোকসভায় নির্বাচিত হয়েছেন, লোকসভা বিরোধী দলনেতা। তার সম্পর্কে অগ্নিমিত্রা মন্তব্য করছেন, এতে তার অজ্ঞতাই প্রকাশ পাচ্ছে।